তো গাইজ আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে শ্রেয়ার বিয়ের ব্লগ। আমি এই যে এরকম রেডি হয়েছিলাম, তো আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, কারণ কি ওর ভেন্যুটা অনেক দূরে ছিল। তো এখানেই যে আমরা একটু এসে ওর সাথে কথাবার্তা বলে নিলাম, পোস্ট টোজ দিয়ে ফটো ফটো তুলছিলাম। দেন সবাইকে দেখাচ্ছে রাহুল, এই যে আমরা চলে এসেছি অলরেডি। যে রাহুল চড়া মেকআপ করে ফেলেছে। এর মাঝখানে ওর সাথে একটু আমরা ফটো ভিডিও করে নিলাম, মানে আমার রিলসের কয়েকটা ক্লিপস ছিল বাকি, তো সেগুলো করে নিচ্ছিলাম। আর বিয়ের রিচুয়ালসও চলছিল, আর আমরা বাইরে তার মধ্যে একটু এসে ফটো ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো সিঁদুরদানের পালা, যেটা আর কি সবার বিয়েতে সবাই অপেক্ষা করে থাকে, যে এই মোমেন্টের জন্য সবাই ক্যাপচার করবে এই সিঁদুর দানটা আর কি। তো ফাইনালি হয়ে গেল। তোর বিয়ের জন্য আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম আর কি। মাই গড কি কান্না, মেকআপ খুলে গেল। আর এই যে আমাদের পূজা, যে আমাদের অনেক হাতে যত্ন করেছে, বিয়েবাড়ি থেকে ঢোকা থেকে শুরু করে বেরানো অবধি, লাস্ট অবধি। তো আমরা খাওয়ার দিকে চলে গেছি, যেখানে আর কি খাওয়া দাওয়ার পর্ব চলছিল। ভীষণ সুন্দর আয়োজন করেছে আর কি। এখানে ভূতে রাজা দিলে পরে তোমরা জানোই। তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, প্রচুর রকম আইটেম ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই ভাবছিলাম। আর এই রাহুলের প্রত্যেকবারের মতো একটা চাটনি পাঁপড় মেখে খাওয়া, একদম জঘন্য মার্কা। এই বয়সে কার মাথা খাওয়ার বদলে দই খাচ্ছে বসে আমার বদ্দি। অ্যাজ ইউজুয়াল রাহুলের আমাকে নিয়ে একটা খাওয়া দাওয়া নিয়ে বাড়াবাড়ি কথা। তো শ্রেয়াও চলে এসেছিল আমাকে দেখতে, যে আমরা ভালো মন্দ খাচ্ছি কি খাচ্ছি না, সব ঠিকঠাকভাবে হলো কি হলো না। তো সবার অনেক এসেই বিয়ে থেকে উঠিয়ে আমাদের খোঁজখবর নিল, এবং ওরা দুজনও পরের ব্যাচেই খেতে বসে পড়েছিল। তারপর এই যে রাত্রেবেলা আমরা বাসর ঘরে এইসব ফটো ভিডিও করছিলাম। পূজা, আমিও কোটিপতি। কি আছে তোমার? গোয়াল ভরা গরু আছে, আমার গ্রামে একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে। অ্যান্ড তারপরে আমার সব জায়গাটা ফেমাস গান, যেটা তারপর শ্রেয়ারও আমরা একটু নাচ দেখে নিলাম হালকা করে। অ্যান্ড লাস্টলি শ্রেয়ার দেওরের গান অসাধারণ। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি গাই, এখনের জন্য বাই।